আগামীকাল আমাদের একটা বিয়েবাড়ি আছে, তাই দেখো সমস্ত ব্যাগে গুছিয়ে রাখছি। যখন যেটা মনে পড়ছে তখন সেটা ঢুকিয়ে দিচ্ছি, কারণ সবসময় সব কিছু মনে পড়ে না, হঠাৎ হঠাৎ মনে পড়ছে আর সেগুলো নিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আর সকালবেলায় জানোই তো বিছানা তোলার একটা পার্ট থাকে, আমি আবার একটু বেরোবো, তাই রেডি হয়ে একবারে সমস্ত করে নিচ্ছি। তো কিছুটা রান্না বান্না করেছি, কারণ তোমাদের দাদা ভাই মেয়ে অফিসে যাবে, সেই কারণে তাদের রান্না করতেই হবে। সেগুলো রান্না টান্না কিছুটা করে নিয়েছি, নিয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে যাব। আর আবার এসে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো করব। তারপর স্নান টান করে বিকেলে ভাবছি আর রান্নাবান্না করব না, এসে যা করার রাতেরটাও করে রেখে দেবো, কারণ সমস্ত গোছাতে গেলে একটু সময় হাতে রাখতেই হবে। আর কিছু কেনাকাটি আছে, তাই আমি একটুখানি রেডি হয়েই সমস্ত করে নিলাম। তো তোমাদের দাদা ভাই আর মেয়েকে দেখো অফিসের ভাত দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে চলে গেছে। আমিও দেখো বাইরে থেকে এসে দেখি সমস্ত বাসন পড়ে আছে, কারণ ওরা খেয়ে গেছে। আর টিফিন দিয়ে দিয়েছি, মেয়েকে দিয়ে দিলাম একটু পাস্তা বানিয়ে, আর তোমাদের দাদাভাইকে রুটি তরকারি বানিয়ে দিয়েছি। আর আমার জন্য এখন আবার একটু কিছু করছি। তো তাড়াহুড়ো করে সব কিছু তো একসঙ্গে করতে পারলাম না, যেহেতু বেরোতে হবে, না হলে হয়েই যেত। তো সেই কারণে আর কি তিনজনের জন্য আলাদা আলাদা করেই রান্না করতে হলো। তোমাদের দাদাভাই একরকম খায়, একটু হালকা পাতলা একটু খেতে ভালোবাসে। আর মেয়ে একটুখানি একটু বাইরের বেশ খাবার একটু তরিজুত করে দিলে খেতে ভালোবাসে, তাই একটু পাস্তা বানিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো রুটি তরকারি নিয়ে গেছে। আর এখন আমার জন্য কিছু বানিয়ে নিয়েছি, আর স্নান টান করে আর রাতের রান্নাটাও করে নেবো, কারণ রাত্রিবেলা কিছু কাজ রয়েছে, সেগুলো রান্না করতে গেলে আর হবে না। সেই কারণে রাতের রান্নাটাও আমি করে নেব, করে স্নান টান করতে যাব। আরও বাকি কিছু কাজ থাকে, সংসার বলে কথা, এত কাজ থাকে সংসারের, কাজ আর শেষ করতে পারি না। দেখো স্নান টান করে একটু ক্রিম ট্রিম মেখে, কারণ শীতকাল পড়ে গেছে, একটু ক্রিম না মাখলে একদম কেমন স্কিনটা টানতে থাকে। এখন আবার বেরোবো জানো তো, তাই আবার রেডি হচ্ছি। একবারে স্নান টান করে রেডি হয়েই তারপরে বেরিয়ে যাব। আবার 3টে 4টে নাগাদ আমাকে ঘরে ঢুকতেই হবে, কারণ মেয়ে চলে আসবে। তাই স্নান টান করে একটু খাওয়া দাওয়া করেই আমি বেরোবো। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় আমার পাশে থেকো। আজ মেয়ে তাড়াতাড়ি চলে আসবে, কারণ কালকে বিয়ে বাড়ি, সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ওরও নিতে হবে, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়িই চলে আসবে। তাই আমি কিছু জিনিস ওর গুছিয়ে রেখেছি, তাও আবার ও একটু গুছিয়ে নেবে, দেখা যাক কী নেয়। আমি সবই হাতের কাছেই রেখে দিয়েছি। আজকের মতো আসি, টাটা।